হরে কৃষ্ণ। শ্রী ভক্তবৃন্দের শ্রী চরণতলে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আমার আলোচ্য বিষয়। আজকে আমার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যে আর কয়েকদিনের মধ্যেই বসন্ত উৎসব, হোলির উৎসব এবং গৌর পূর্ণিমা। আমাদের মাসের যে পূর্ণিমাগুলি রয়েছে, অর্থাৎ 12 মাসে 12টি পূর্ণিমা, প্রতি পূর্ণিমারই গুরুত্ব রয়েছে। কিন্তু এই যে চৈত্র মাসে দোল পূর্ণিমা, এই পূর্ণিমার গুরুত্ব কিন্তু বৈষ্ণব শাস্ত্র মতে এবং বৈষ্ণবদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই পূর্ণিমাটি যেমন রঙের উৎসব, বৃন্দাবনে এই দিন ভগবান শ্রীকৃষ্ণ, রাধিকা সহ অন্যান্য গোপিনীদের আবির বা গুগল যেটা বলা হয় আর কি, বর্তমানে ধুনো জাতীয় সুগন্ধি মাখিয়ে দিয়েছিলেন। আবার কলিযুগে শ্রী গৌর হরি এই দোল পূর্ণিমার দিনে গ্রহণরত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন, গৌরের আবির্ভাব দিন। তাহলে বুঝতেই পারছেন যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আবার এর সঙ্গে অন্য একটি কাহিনী যোগ আছে, যে হোলির পর যে হোলি উৎসব যেটা বলা হচ্ছে আর কি, পূর্ণিমার পর, তো সেই দিন ভক্ত প্রহ্লাদকে বাঁচিয়েছিলেন, হোলিকা বধ হয়েছিল। তো পুরো ঘটনাটি আমরা আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমরা জেনে নিই যে এই হোলির উৎসবটা বা পূর্ণিমাটা কবে হচ্ছে। এই পূর্ণিমাটা হচ্ছে সোমবার 11ই চৈত্র 1430 বঙ্গাব্দ 2024 খ্রিস্টাব্দে, অর্থাৎ ইংরেজি, আর মার্চ মাসের 25 তারিখ এই দিন পালিত হচ্ছে। আর এই পূর্ণিমা লাগছে তার আগের দিন, অর্থাৎ 10ই চৈত্র 1430 বঙ্গাব্দ 24শে মার্চ ইংরেজি 2024 সালের রবিবার সকাল 9:42 এই পূর্ণিমা শুরু হচ্ছে। এই পূর্ণিমা শেষ হচ্ছে যেদিন পালিত হচ্ছে, অর্থাৎ 11ই চৈত্র 1430 বঙ্গাব্দ 25শে মার্চ সোমবার 2024 ইংরেজি, থাকছে সকাল 11:47 পর্যন্ত। এটা গেল পূর্ণিমার সময়সূচি। বাড়িতে যারা সত্যনারায়ণ পুজো করেন পূর্ণিমা তিথি উপলক্ষে, তারা করতে পারেন 10ই চৈত্রই, কারণ লেগে যাচ্ছে সকালে সন্ধ্যার দিকে 7টার দিকে আপনারা সত্যনারায়ণ, শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো বিধান রয়েছে। এরপর আমরা জানব সে হোলিকা উৎসব বা বিষয়টি নিয়ে। প্রথমে আবির্ভাব তিথিটা একটু বলে দিই। গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বাংলায় মুসলমান শাসকের অত্যাচারিত হয়ে চলছিল কাজী সাহেবদের, সেই সময় অরহিত আচার্য তিনি তুলসীপত্র নিবেদন করেছিলেন, তাই না? কোথায়? গঙ্গা জলে। কিন্তু সেভাবেও তিনি দেখলেন যে জল নিচে দিয়েই চলে যাচ্ছে পাতাটি, গৌরহরি কিন্তু আসছেন না। তারপর তিনি তার গুরুদেবের কাছে গেলেন। তার গুরুদেবের নাম, অরিত আচার্য গুরুদেবের নাম ছিলেন মাধবেন্দ্রপুরী। তিনি তাকে মহামন্ত্র, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র তুলসী পাতায় লিখে বললেন কি, যে নিজে কটিদেশ পর্যন্ত, অর্থাৎ নাভি তলদেশ পর্যন্ত জলে দাঁড়িয়ে সমর্পণ করতে। এবং সেইভাবে তিনি সমর্পণ করলেন। তার ডাকে সাড়া দিলে গৌরহরি শচী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এই পুণ্যতিথিতে, অর্থাৎ কবে? চৈত্র মাসে দোল পূর্ণিমার দিনে। সেদিন কিন্তু গ্রহণ ছিল, এটি মনে রাখা উচিত। এরপর আমরা চলে আসি, সেই জন্য আমরা বৈষ্ণব শাস্ত্রে গৌরহরি জন্মদিনটাকে পালন করে থাকি বেশ বড় রকমে। আমরা
রং হোলি খেলি। এই হোলি বর্তমানে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিষ্ঠান, সেখানেও খুব সমারোহ সহকারে এই হোলি পালিত হয়। আর একটি পৌরাণিক কাহিনী যেটি রয়েছে, হোলিকা বধ কাহিনী, সেটা জানব। মহারাজ প্রহ্লাদ, তার পিতার নাম হিরণ্যকশিপু, মায়ের নাম কয়াধু। আমরা জানি তিনি গর্ভ অবস্থাতেই নারায়ণ নারায়ণ জপ করেছিলেন। সেটা কিন্তু সম্ভব হয়েছিল তার মায়ের জন্যই। তার মা এই সমস্ত কাহিনী শুনতেন, পাঠ করতেন, ভগবত কথা শ্রবণ করতেন বলেই সম্ভব হয়েছিল। তো তাকে এই নারায়ণ না বলে তার পিতা যেন তার জয়গান করেন, সেটি বলার জন্য নানাভাবে বোঝানো, তারপর নানা রকম অত্যাচার, কিন্তু কোনোভাবেই যেন তাকে সম্ভব হয়নি। তারপরে তাকে মারবার জন্য একটি নতুন পরিকল্পনা গ্রহণ করে। সেটি হচ্ছে ভক্ত প্রহ্লাদের পিসি এবং হিরণ্যকশিপুর বোন হোলিকা। তার কোলে চাপিয়ে আগুন লাগিয়ে মারার কথা ভাবেন। কেন না, এই হোলিকা ব্রহ্মার তপস্যা করেছিলেন এবং তপস্যায় সন্তুষ্ট হয়ে হোলিকাকে একটি বস্ত্র উপহার দিয়েছিলেন, যে বস্ত্র পরিধারণের ফলে হোলিকার গায়ে কিন্তু আগুন লাগবে না, সে যদি আগুনের মধ্যে বসে। তাও তো স্বাভাবিকভাবে সে কথাটি যারা জানতে পারেন ব্রহ্মার আশীর্বাদে ঘটনার কথা, তখন তাকে মারার নতুন পরিকল্পনা গ্রহণ করে। তখন ভক্ত প্রহ্লাদকে সেই হোলিকার কোলের মধ্যে চাপিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেন, কিন্তু রাখে হরি মারেকে। ভগবান শ্রীবিষ্ণু তাকে বাতাস পাঠান সেখানে, এবং হোলিকার যে চাদর, যে বস্ত্র ছিল, সেটি প্রহ্লাদের গায়ে জড়িয়ে যায় এবং হোলিকা মৃত্যু ঘটে। তাহলে ভগবান তার ভক্তকে রক্ষা করলেন এবং হোলিকার বধ হলো। সেই উদ্দেশ্যেও, অর্থাৎ সত্য প্রতিস্থাপিত হয়েছিল, সেই উদ্দেশ্যে উত্তরপ্রদেশে এই হোলিকা খুব তোজ্জোর সহকারে হয়। এবং আমিও দেখেছি আমাদের গ্রামে ছোটোবেলাতে নাড়া পোড়ার একটা বিশেষ, নাড়া নিয়ে গিয়ে পুড়িয়ে নিয়ে যাওয়ার একটা বিশেষ রেওয়াজ কিন্তু আমার গ্রামাঞ্চল দেখতে পায়। তো এই যে হোলি উৎসব, এই হোলি উৎসবের সঙ্গে এতগুলো কাহিনী সংযুক্ত রয়েছে, একটি দুটো নয়। গৌর হরি চৈতন্যের জন্মস্থান, ওইদিকে বৃন্দাবনে রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ আবির লাগানো, এবং এইদিকে ভক্ত প্রহ্লাদকে রক্ষা এবং হোলিকার বধ। এতগুলো ঘটনা এই পূর্ণিমার সঙ্গে সংযুক্ত রয়েছে। আর এই পূর্ণিমাটি দিন আপনারা চেষ্টা করবেন অবশ্যই নিরামিষ ভক্ষণ করতে, অন্ততপক্ষে এই একটি পূর্ণিমার দিন। ঠিক আছে, এটুকুই বলে শেষ করি। আপনাদের গোবিন্দ কৃষ্ণ প্রেমের মুক্তি হোক, এইটুকুই প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ।